মিড বাজেট সেগমেন্টে অফিসিয়ালভাবে যদি দেশের মার্কেটে বেশ কয়েকটা জনপ্রিয় সিরিজের কথা বলা হয় তাহলে অবশ্যই ভিভোর ভি সিরিজের ফোনগুলো থাকবেই। আর এবার ভিভো নিয়ে এসেছে ভিভো V50 নামের নতুন একটা ধামাকা। অস্থির লেভেলের ক্যামেরা এবং দুর্দান্ত সব স্পেসিফিকেশন এবং পাওয়ারফুল চিপসেটের সাথে এসেছে নতুন এই ফোনটি। তো বাংলাদেশের মার্কেটে কবে কী পাবেন, দাম কত হবে, সব কিছু নিয়ে বিস্তারিত জানাচ্ছি আজকের ভিডিওতে। চলুন শুরু করি। শুরুটা যদি ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে করি তাহলে এই ফোনটার ব্যাক প্যানেল দেখতে অনেকটা ভিভো V40 সিরিজের মতোই রাখা হয়েছে, তেমন একটা চেঞ্জেস আনা হয়নি। তবে এই ফোনটার যে ব্লু কালার ভেরিয়েন্ট, এই কালার ভেরিয়েন্টের ব্যাক সাইডে একটা জোস লেভেলের 3D টেক্সচার দেওয়া হয়েছে, যার ফলে এই ভেরিয়েন্টটা দেখতে অনেক বেশি জোস লাগছে এবং অনেকের কাছেই অনেক বেশি ভালো লেগেছে। তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটার ব্যাক সাইড রাখা হয়েছে অনেকটা কার্ভ, যার ফলে ফোনটা হাতে নিয়ে ভালো একটা হ্যান্ডসন ফিল পাবেন। ফোনটা IP68 এবং 69 সাপোর্টেড হওয়ার ফলে ফোনটা পানিতে পড়ে গেলেও কোনো ধরনের সমস্যা হবে না। ফোনটাতে ডুয়েল হাইব্রিড সিম কার্ড স্লট পাবেন এবং পাবেন USB Type-C পোর্ট। ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট। এবং এই ফোনটার ডিসপ্লে সাইজ হলো 6.77 ইঞ্চি মাপের, যেটা ফুল HD প্লাস একটা অ্যামোলেড প্যানেল। এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ, আর এটা HDR10+ সাপোর্টেড একটা ডিসপ্লের চেইন বেজেলস খুবই কম এবং ডিসপ্লেতে ডায়মন্ড শেল্ড গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে 4500 নিটস। তো এখানে ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না। তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ ক্লাস। পারফরমেন্সের জন্য ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা কিন্তু মিড বাজেটে মোটামুটি ভালো একটা চিপসেট। এবং এখানে LPDDR4X র্যাম এবং UFS 3.0 স্টোরেজ থাকার ফলে অনেক ফাস্ট এখানে আপনি পারফরমেন্স দেখতে পাবেন। গেমিং এখানে আপনি মিডিয়াম সেটিংসে সবগুলো খুবই ইজিলি রান করতে পারবেন এবং হায়ার সেটিংসেও প্লে করতে পারবেন, তেমন কোনো সমস্যা আপনার হবে না। তবে কিছুদিন পরে অবশ্যই কিছুটা ল্যাগ ইস্যু থাকবে যদি একদম হায়ার গ্রাফিক্সে প্লে করতে চান। আউট অফ দ্য বক্স Android 15 থাকছে এবং থাকছে FantaSOS। 3 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর বড়সড় একটা ব্যাটারি, পেয়ে যাবেন 90 ওয়াটের ফাস্ট চার্জারের সাপোর্ট। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, সাথে আপনি পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্স। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4Kতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সামনে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, যেটা দিয়েও 4Kতে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল, ডিটেলস এবং ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি নেই। তবে এখানে যদি এক্সট্রা একটা টেলিফটো অথবা একটা ডেপথ সেন্সর অ্যাড করা হতো 5 মেগাপিক্সেলের, তাহলে আরও বেশি জোস হতো। তবে এই তো গেল ফোনটার ফুল স্পেসিফিকেশন সেক্টর। এবার দামটা নিয়ে কথা বলি। 128 GB বাংলাদেশের মার্কেটে প্রায় 50 থেকে 52,000 টাকার আশেপাশে পাওয়া যাবে, কারণ এটা ইন্ডিয়ান রুপিতে 34,000 রুপিতে লঞ্চ করা হয়েছে। বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে কয়েকদিনের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে এই ফোনটা। অফিসিয়ালভাবেও কিন্তু ভিভোর ভি সিরিজের ফোনগুলো দেশের মার্কেটে আসে, তো সেক্ষেত্রে দাম আর একটু বেশি হবে। তবে কতটা বেশি হবে সেটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, এবং অফিসিয়ালভাবেও কবে কি আসতে পারে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আসলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আসবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।